একটা জিনিস খেয়াল করবেন, কুরবানি আসলে একটা দল বের হয় যারা বিভিন্ন টক শোতে এবং সোশ্যাল মিডিয়াতে খুব বড় গলায় জোর গলায় খালি একটা কথা বলতে থাকে, মনের পশু জবাই করাই হচ্ছে বড় কুরবানি এবং বড় ইবাদত। অর্থাৎ তাদের কাছে এই যে যে আমরা কুরবানি করছি, এই কুরবানিটা একটা জঘন্য কাজ মনে হয়। অথচ এই লোকগুলোই সারা বছর বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে গিয়ে স্টেক খাচ্ছে, তখন তাদের কাছে পশু হত্যা বা পশু জবাই কিছুই মনে হয় না, তখন তাদের এই সুশীলতা থাকে না। কিন্তু যেই কুরবানি আসে তখনই তাদের ভিতর থেকে সুশীলতা বের হয়ে যায়, পশুর প্রতি মায়া দরদ। যা, এতগুলো গরু, এতগুলো উট, এতগুলো খাসি দুম্বা কুরবানি হচ্ছে, কেমন যেন মনে হয় যে ওই পশু হচ্ছে তার সন্তান। তো যারা এই কুরবানিকে নিয়ে মায়া কান্না করে, তারা আসলে এই দেশে কুরবানিটাকে সরাসরি অস্বীকার করতে পারে না বা সরাসরি এটার বিরোধিতা করতে পারছে না, কারণ মুসলিম অধ্যুষিত একটা দেশ এটা। কিন্তু তারা এমনভাবে এটাকে প্রেজেন্ট করে বা এমনভাবে বলার চেষ্টা করে, কেমন যেন মনে হয় যে আমরা অনেক বড় অপরাধ করে ফেলছি। অথচ খেয়াল করে দেখেন, এই কুরবানির সময়ে পশু কিনে পশু জবাই করা, এইটা মনের পশুকে জবাই করার মতোই। আল্লাহ তাআলা তো কুরবানির বিধান এমনি এমনি দেননি। ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি দিতে বলেছিলেন। তখন যদি আল্লাহ তাআলা দয়া না করে ইসমাইল আলাইসাল্লামকেই কুরবানি করার বিধান চালু করে দিতেন, তাহলে আমার আপনার কি অবস্থা হতো একবার ভাবেন তো। যদি আল্লাহ তাআলা সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলতেন, তাহলে আমার আপনার কি অবস্থা হতো। তো আল্লাহ তাআলা যে একটা আমাদেরকে পবিত্র একটা সুন্দর নিয়মের মধ্যে একটা সুন্দর বিধান দিয়েছেন এবং এত বড় সওয়াবের একটা সুযোগ করে দিয়েছেন, এটা আসলে কোনো জ্ঞান দ্বারা বোঝা সম্ভব না। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি দিবে সেই ব্যক্তির কতটা সওয়াব হবে, কুরবানির পশুর যে পশম, যেই কয়টা পশম হবে প্রত্যেকটা পশমে এক একটা করে নেকি হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো, একটা ছাগলের কি পরিমাণ পশম, একটা গরুর কি পরিমাণ পশম। তো এই কুরবানি নিয়ে যারাই মায়া কান্না দেখাচ্ছে, তারা মূলত ইসলাম ধর্মটাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তাদের কাছে আসলে অন্য কোনো ধর্ম কোনো ইস্যু না, তাদের কাছে শুধু ইসলামটাই হচ্ছে গাত্রদাহের কারণ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হিন্দুরা যে বলি দেয় পাঠা, হ্যাঁ, বৌদ্ধরাও যে বলি দেয়, প্রত্যেকটা ধর্মেই বলি দেওয়া কুরবানি দেওয়া এগুলো আছে। সেগুলো নিয়ে তাদের কখনো তাদের মুখে কোনো ধরনের কোনো কথা শুনবেন না। কিন্তু তারা কুরবানি নিয়ে অনেক মায়া কান্না দেখাবে, অনেক কথা বলবে। এই জন্য আমাদের উচিত কি জানেন, এদের এই মায়া কান্নাকে আরো বাড়ানো উচিত। কিভাবে বাড়ানো উচিত? আমাদের উচিত হচ্ছে এই কুরবানি নিয়ে, এই যে যে আরো 3-4 দিন আছে এবং কুরবানির পরে যে আমরা গোস্ত বিলাবো খাবো, হ্যাঁ, 3 দিন 4 দিন, তো এই সময়টাতে আমাদের উচিত হচ্ছে খুব বেশি বেশি সোশ্যাল মিডিয়াতে কুরবানির প্রচার করা, কুরবানির বিষয়ে কথা বলা। হ্যাঁ, যে কুরবানি করছি, এটা ধরেন যে একটা প্রকাশ্য ইবাদত যেটাকে বলি, যে আমরা একটা প্রকাশ্য ইবাদতের মতো এটা প্রচার করব। যে এই যে গরু কিনলাম, আমি গরুর ছবি দিব, গরু কাটছি সেটার ছবি দিব, এবং বিভিন্ন রকমের কুরবানির যে ফাজাইল, কুরবানির যে ফজিলত এবং কুরবানির যে নেকি, কুরবানি আসলো কোত্থেকে, কিভাবে আসলো এই ঘটনা, এগুলো আমরা লিখবো, বলবো। হ্যাঁ, সব জায়গায় আমরা এগুলো বলতে থাকবো, লিখতে থাকবো। আমরা এখন বলি না, আমরা কিছু বলি না, আমরা কোনো কথাই বলি না, লিখিও না। যার কারণে এই বাঙ্গু সেকুলার গুলো, এই শাহবাগীরা এগুলো নিয়ে পড়ে থাকে এবং কথা বলে। আমরা চুপচাপ থাকি যে এদের সঙ্গে এইসব বলে লাভ নেই। কিন্তু আমরা না বলতে বলতে এক সময় দেখা যাবে যে ইন্ডিয়ার মতো অবস্থা হবে আমাদের। ইন্ডিয়াতে মুসলমানরা কিছু না বলতে বলতে, প্রতিবাদ না করতে করতে, চুপচাপ থাকতে থাকতে এখন কি হয়েছে, গরু কুরবানি করা যাবে না, কোনো কুরবানি জবাই করা যাবে না। পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর যে প্রতিবাদটা করেছে, এই প্রতিবাদটা তাদের আরো আগে করা উচিত ছিল। যে কোনো হিন্দুদের থেকে বা কোনো হাট থেকে গরু কিনবো না। পুরা বিশ্বের মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে ইন্ডিয়া। কিসের বিষয় 1 নম্বর? বিফ এক্সপোর্টের বিষয়। আর তারাই কিনা গরুর জন্য মায়া কান্না দেখায়। এটা একটা ফাইজলামি, এটা একটা মানে শয়তানি কাজ, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, মুসলমানদের ইমানের উপরে আঘাত দেওয়ার জন্য। এবং আমাদের জন্য এটা একটা পরীক্ষা।
আমরা কুরবানি নিয়ে বেশি বেশি কথা বলব। আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত নিয়ে ওপেনলি প্রকাশ্যে কথা বলব এবং আমাদের এটা বলা উচিত।